আমি যেটি বলতে চাইছি সেটি হলো যে শিক্ষাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি আমার ইউটিউব চ্যানেলে। তো সবাই আহ, লক্ষ্য রাখছে, সবাই লক্ষ্য করছে, সাধারণ মানুষ যে শিক্ষাকে কেন্দ্র করে যেরকম আন্দোলন চললো এতদিন ধরে, আহ, এক মাসের বেশি সময় ধরে উঠে গেছে আন্দোলন, প্রত্যাহার করে নিয়েছে এবং দাবি দাওয়া মিটে গেছে। তো বিষয়টি হচ্ছে যে নিট পরীক্ষাকে কেন্দ্র করে হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়েছিল। তো প্রশ্ন ফাঁস হয়েছিল বলতে ডাক্তারি পরীক্ষা, যেটা নিট পরীক্ষা অল ইন্ডিয়া বেসিসে হয়, এবং ককরোচ জনতা পার্টি, যেটা সোশ্যাল মিডিয়ার পার্টি, তারা আন্দোলন করেছিলেন এবং সমস্ত দাবি দাওয়া মিটিয়ে নেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাইছি যে আমি পশ্চিমবঙ্গের কথা বলতে চাইছি যে শিক্ষায় দুর্নীতি যে নেই তা কিন্তু নয়, সকলেই জানে, সাধারণ মানুষ জানে, খবরে এসেছে যে ঘুষকাণ্ড যেটা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। এবং তার উপরে আরেকটা বলছি, যেটা হচ্ছে যে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে এবং কি বলবো, সিলেবাসের, আমার মনে হয় সিলেবাস আগে বিগত দিনে আমরা পড়াশোনা করেছি, আমাদের মতো অনেক মানুষ পড়াশোনা করেছে, একটু টাফ হলে ভালো হয় এবং অতখানি শিথিল না হয় ভালো। বা আমি নাম্বারের কথা বলছি, পরবর্তী যে ভবিষ্যৎ ফিউচার রয়েছে, কর্মসংস্থানের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে, কারণ লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাস আউট হচ্ছে। তো আরেকটি বিষয় বলতে চাইছি যে সমস্ত দিক দিয়ে সরকার চেষ্টা চালাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা চলছে এবং খাওয়া দাওয়ার দিক দিয়ে মিড ডে মিল থেকে শুরু করে অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হচ্ছে। প্রশ্ন ফাঁসের যে ঘটনাটা ঘটেছিল বর্তমান সময়ে, তো সেটাও সলিউশন মোটামুটি হয়েছে, সেটা বলছি না আমি, পশ্চিমবঙ্গের কথা বলছি। সিলেবাস যদি আরেকটু টাফ হয়, আরেকটু যদি টাইট হয়, পরীক্ষা